কোরিয়ানদের মতো চোখ হওয়ার জন্য আসলে ব্লেসিংস লাগে না, এটা হচ্ছে যে খুবই একটা মানে ব্যাড একটা জিনিস। কারণ যখন চোখে হুডেড আই হয়ে থাকে তখন যে কোনো সাজ দিলে সুন্দর লাগে না। আমি প্রথমে যে প্রোডাক্টটা দেখিয়ে দিয়েছি সেটা কিন্তু একটা আইলিড টেপ। এটা দিয়ে আপনারা হুডেড আইয়ের যে কোনো ধরনের মেকআপ করতে পারেন। তো এখন ভাবতে পারেন এটা দিলে কেমন না কেমন লাগে। আমি এটা কিনেছি প্রায় 1 বছর হয়ে গিয়েছে। আমি এটা দিয়ে জাস্ট একবার ভিডিও করেছি। এটা যখন আমি দিই, হ্যাঁ খারাপ লাগে না, ভালোই লাগে। তবে এটা দেওয়াটা একটা হ্যাসেল। যদি প্রতিদিন মেকআপ করে থাকেন এটা না দেওয়াই ভালো। যদি প্রতিদিন মেকআপ না করে থাকেন, হঠাৎ বিয়ে শাদিতে আপনার চোখের আইলিডটা একটু ফুটে ওঠার জন্য দিতে চান, তাহলে এটা একটা বেস্ট অপশন। আমি কিভাবে লাগাচ্ছি সেটা আপনারা দেখে নিচ্ছেন। প্রথমে আমি নিয়ে ভালো করে সেটাকে আমার আইলিডের যেখানে কাটক্রিজ আছে, আমার চোখটা ভালো করে দেখলে বুঝবেন যে আমার চোখে কাটক্রিজটা চোখের নিচে, মানে চোখটা যখন খুলবো তখন আমার কাটক্রিজ দেখা যায় না। তো সেই কারণে আমি এটাকে এমনভাবে কাটক্রিজের মধ্যে বসিয়ে নিচ্ছি যাতে আমার চোখটা খুললে যেন আমার একটা ক্রিজ লাইন দেখা যায়। ক্রিজ লাইন দেখা না গেলে কিন্তু আমি যখন কাটক্রিজ করে থাকবো তখন আপনারা দেখতে পারেন না, যার কারণে আমার কাটক্রিজটা একটু উপরে করতে হয়। তো আজকে আমার ক্রিজ লাইনটা দেখা যাওয়ার কারণে আমার কাটক্রিজটা আমি যেভাবে করি না কেন আপনারা সেটা দেখতে পারবেন। তো এই কারণে আমার মেকআপ যে বিশ্রী হবে তা কিন্তু না, এটা কিন্তু শরীরের সাথে মানে আপনার আইলিডের সাথে একদম মিক্স হয়ে যাবে। তো আপনারা যদি কেউ এটা পছন্দ করে থাকেন, বিশেষ করে যারা মেকআপ করেন তারা এটা হয়তো বা পছন্দ করতে পারেন। আর যারা মেকআপ করেন না তাদের হয়তো এটা নিয়ে এত মাথা ব্যথা হবে না, কোনো গুরুত্ব আপনারা দিতে পারবেন না। তবে মেকআপ যারা করে থাকেন তাদের জন্য একটা বেস্ট সলিউশন হুডেড আই ম্যাক্সিমাম মানুষের হয়ে থাকে, যার কারণে অনেকে আফসোস করে। যেমন আমারও খুব আফসোস হয় যখন আমি আইলিডে কোনো মেকআপ করে থাকি, কোনো ধরনের মেকআপ আসলে শো করে না। তো আমি যেহেতু মেকআপ নিয়ে কাজ করি তাহলে আমার জিনিসটা শো করাটা অনেক দরকার, কারণ বিভিন্ন রকমের আমি এক্সপেরিমেন্ট করে থাকি। তাই দেখেন আমি ভালোভাবে মেকআপের এই জিনিসটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আমি একটা কাঠির সাথে, কাঠিটা অবশ্য জিনিসটার আইলিড যে টেপটা আছে সেটার সাথে দিয়ে থাকে। তো এটা কোনো দিক দিয়ে খুলে গিয়েছে কিনা, কোনো দিক দিয়ে উঁচু হয়ে গিয়েছে কিনা সেটা আসলে ভালো করে দেখে নেবেন। আমি সেটাই দেখছি, এটাকে বসে নিয়েছি। দেখেন আপনারা যখন ভিডিওতে আমার এটা দেখবেন সেখানে কিন্তু এক ফোঁটা দেখা যাচ্ছে না, কোনোভাবে বোঝা যাচ্ছে না আমি এখানে কিছু দিয়েছি। তো সেম আমি আপনাদেরকে এই ভিডিওর পরে আমার আই লুকটা দেখাবো। আমার যখন আই লুকটাও করা হয়েছে তখন এটা কোনো এফেক্ট করে নাই। হ্যাঁ সামহাও আমার কোনো কারণে হয়তো এফেক্ট করতে পারে, বাট এই জিনিসটা কোনো ধরনের এফেক্টেড হয় নাই। তো আমি কি করেছি, একটা পাউডার নিয়ে সেটা সবখানে দিয়ে নিচ্ছি যে আমার এটা উঠে যাচ্ছে কিনা বা শো হচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো আপনারা এটা দেখে কি আপনাদের ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে অবশ্যই জানাবেন। আর আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এটা কিনেন নাই অবশ্যই কিনে একবার ট্রাই করবেন, খুবই এফেক্টিভ। যাদের হুডেড আইস নাও হয়ে থাকে তারা কিন্তু এটা দিয়েও অনেক সুন্দর সুন্দর মেকআপ করতে পারবেন। এটা আমি নিয়েছি দারাজ থেকে খুবই কমে পেয়েছি। তবে আমি অনেক পেজে সার্চ করেছি, অনেক প্রাইসই। তবে দারাজে আমি 100 টাকার মতোই ইউজ করেছি। দেখেন আমি কি সুন্দর করে গ্লিটার ইউজ করলাম কিন্তু কোনো ধরনের কিছু দেখা যাচ্ছে না। তো আপনারা বলেন এটা কি ভালো নাকি খারাপ? আমি অবশ্য সবসময় ইউজ করি না, এ নিয়ে 3 থেকে 4 বার ইউজ করেছি, প্রত্যেকবারই ভালো ফল পেয়েছি আলহামদুলিল্লাহ।